বিশিষ্ট আলিমে দ্বীন এবং মেমারি বর্ধমান মাদ্রাসার শাইখুল হাদিস শাইখ আবুল কালাম কাসিমি হাফিজাহুল্লাহ, তানার কাছ থেকে কয়েকটি প্রশ্ন আমরা জেনে নেব। শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনার কাছে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। যে এক শ্রেণীর শাইখ তানারা বলছেন এবং খুব জোর গলায় এ দাবি করছেন যে যে সাদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর এটা অর্থ দিয়ে আদায় করলে আদায় হবে না। এ সম্পর্কে আপনার মতামত কি? সুবহানাল্লাহ। আল্লাহ, এটা হলো ফিতনার যুগ। এখন ফিতনা ছাড়া কোনো জিনিসটা সলভ হচ্ছে না, দেখতে পাচ্ছি ভাই। এ কি ফিতনা এলো? এই শরীয়তে যে সমস্ত দৃষ্টান্তগুলো একেবারে দিনের আলোর মতো উজ্জ্বল, সেগুলোকে নিয়ে আবার ফিতনা, ভাবতেই পারি না। এর সম্পর্কে হাদিস পাক, আসার, অর্থাৎ আসার মানে সাহাবীদের কথা, সাহাবীদের কর্ম, তারপরে প্রয়োজন, সমস্ত দিক দিয়ে যদি আমরা বিচার করি, এখনকার সমাজে ওই যে সমস্ত খাদ্যবস্তু দেওয়া দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা নির্বাচন করেছেন, তার থেকে পয়সা বা তার মূল্য দিয়ে দেওয়াটা অনেক 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 উত্তম হবে। শুধু উত্তম হবে না, মানে উত্তম থেকে উত্তম তর উত্তম হবে। এখন একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি, হাফেজ সাহেব, ভালো করে বুঝে নেওয়া দরকার। আর আমার সমস্ত মুসলিম ভাইদেরকে সম্বোধন করে বলছি, আমার প্রিয় ভাইয়েরা, কথাটা একটু বুঝুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের ব্যাপারে 5টা কোয়ালিটি ভাগ করেছেন। এটা আমরা সবাই জানি। এটা বুখারী শরীফের হাদিস 1504 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 কোয়ালিটিতে ফিতরাত বয়ান করেছেন। বুখারীর হাদিস পাক 1504 নম্বর। তার মধ্যে বলা হয়েছে গম, জব, পনির, খেজুর আর কিশমিশ, এই 5টা। গম যদি দেওয়া হয়, তা হানফিয়াদের মশলা হলো নেসফ সা। বর্তমান হিসাবে তার ওজনটা অনেকটা কম বেশি, এটা মাঝামাঝি ওজনটা আমি নিচ্ছি 1650 গ্রাম, 1650 গ্রাম। আর বাকি যদি জব কেউ দিতে হয়, জব মানে ভালো বার্লি যেটা হচ্ছে, বা পনির বা খেজুর বা কিশমিশ, তাহলে 1 সা অর্থাৎ 3 কেজি 300 গ্রাম, এই পরিমাণ খাদ্যবস্তুর কথা বলেছেন। কিন্তু এখন ওই গমের কথাটা বলি, গম বা আটা আমি দিয়ে দেব, সেই ব্যক্তিটার ঘরে আলহামদুলিল্লাহ 1 বছর পরিমাণ খাবার আছে, কিন্তু চিকিৎসা করার একটাও টাকা নেই, একটাও টাকা নেই। আমি এখন গম দিয়ে যদি ফিতরা আদায় করি, ওই ব্যক্তিটা কি করবে সেই গমটাকে নিয়ে? তার গম বাড়িতে আছে, তার বাড়িতে তারা গম কেউ আটা খায় না, বাঙালি, পিওর বাঙালি, খাঁটি বাঙালি। সে আটা তার যেন মনে হয় ক্যাপসুল। জি, এরকম পিওর বাঙালি আছে গো, যে মানে রুটি তো খেতে পারে না, আটার জাতীয় কোনো বস্তু খেতে পারে না, এমন পিওর জি বাঙালি জি। আছে। তা আমি গমটা দিয়ে তাকে ফেতরা দিয়ে দিলাম, সে ভাই খেতে তো পারবে না, আর চিকিৎসা করার কোনো ব্যবস্থা হলো না, সে অভাবে মারা যাবে। এই জন্য আমি বলি, তাকে যদি আমি অন্তত 100 টাকাতে ফেতরা আদায় করতাম, তাহলে সেই ব্যক্তিটার আল্লাহ তাআলা দুটো ক্যাপসুল কিনে দুটো ওষুধ খেয়ে অন্তত শরীরটা সুস্থ রেখে রোজা রাখতে হতে পারত। এই জন্য ভাই, এটা তো যুক্তির কথা, তবে যুক্তি শরীয়তে কোনো ঠাঁই নেই, এটা আমরা সবাই সর্বজন বিদিত। কিন্তু শরীয়তে ঠাঁইয়ের উপরে যুক্তি দেওয়া অবশ্যই আছে, শরীয়তে নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক, যেটা আমরা বলি আকাশের নিচে আর জমিনের উপরে কোরআন শরীফ পরে যা স্থান, আমাদের সবার মুকুটমণি বুখারী শরীফ। সেই বুখারী শরীফের একটা প্রখ্যাত সারা বা তার ব্যাখ্যা হলো ফথুল বারী। ফথুল বারীর মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তিনি ফথুল বারী লিখছেন যে ওয়াফাকাল বুখারী, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি
তিনি সমমত পেশ করেছেন ফি হাজিল মাসআলাতে, এই মশলা সম্পর্কে। কি মশলা সম্পর্কে? যে মূল্য দিয়ে, খাদ্যের পরিবর্তে মূল্য দিয়ে ফেতরা আদায় হবে কি না, এই মশলা সম্পর্কে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সহমত পেশ করেছেন আল হানাফিয়াতা, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবু হানিফা রহমতুল্লাহ তিনি কে? কিচ্ছু নয়, হানাফি বলতে ওই মযহাব, ওই মত যেটা কোরআন আর হাদিসের উপযুক্ত সঠিক মত। ইমাম বুখারী রহমতুল্লাহ কথা ফতর বাড়িতে এই ইবারত লেখা আছে, ওয়াফাকাল বুখারিয়্যু ফি হাযিহিল মাসালাতি আল হানাফিয়াতা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই খাদ্যের পরিবর্তে মূল্য দিয়ে ফিতরা আদায় করার মসলার ব্যাপারে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ হানাফিয়াতের সহমত পেশ করেছেন। আর এই সম্পর্কে একটা হাদিস বয়ান করা হয়েছে, সেই হাদিসটা মুসান্নাফ আবি শাইবার হাদিসটা বর্ণনা করা হয়েছে। মুসান্নাফ আবি শাইবায় উল্লেখ করা হচ্ছে হাদাসানা আবু উসামা আন যুহাইর, তাকে রিওয়ায়াত দেওয়া হয়েছে। ক্বালা সামিতু ইবনে ইসহাক ইয়াকুলু, ইবনে ইসহাক এইটাই বলেন, তিনি একজন উলুল আযম তাবিঈন। তিনি বলেন আদরাকতু হুম, আমি সাহাবী কেরামদের পেয়েছিলাম, ওয়াহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আল দারাহিম। সাহাবী কেরাম একাধিক, ওয়াহুম মানে বহু সংখ্যক সাহাবী কেরামরা তারা কি করতেন? রমজান মাসে সদকা ফিতরকে আদায় করতেন টাকা দিয়ে। বেকিমতি তাম, খাদ্যের মূল্য, খাদ্য নয়, খাদ্যের মূল্য দিয়ে আদায় করতেন। মুসান্নাফে আবি শাইবায় এই হাদিসটা দ্বিতীয় খণ্ডে 398 পৃষ্ঠায়, আর এই হাদিসটা সম্পর্কে সহিহ সনদ পেশ করা হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর বুখারী শরীফের এই হাদিসের দ্বারা উদ্ধৃতি দিয়ে বলছি যে 5টা কোয়ালিটি ভাগ করার মধ্যে এইটাই সব থেকে উত্তম হবে, যে এখন বর্তমান সমাজে যা অবস্থা পেশ এসছে, ভাই টাকা দিয়ে দে। আর যে সমস্ত ভাইগুলো বলছেন মূল্য দিয়ে আদায় করলে হবে না, নিছক ভুল বুঝে নিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করুন এবং বুঝবার তৌফিক দান করুন। হ্যাঁ ভাই। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে সাদকাতুল ফিতর, যাকাতুল ফিতর যাই বলেন না কেন, এটা অর্থ দিয়ে আদায় করাটা সম্পূর্ণভাবে চলবে। এই জন্য কেউ বিভ্রান্তে পা দেবেন না। নেটের কথা শুনে যে সবটা বিশ্বাস করে নিতে হবে এমনটাও নয়। আপনারা যদি মনে করেন যে টাকা দিয়ে আদায় করতে চান তো করতে পারেন, কোনো সমস্যা এতে নেই। আলহামদুলিল্লাহ, না, শায়েখের কাছে সমস্যা আমরা। নয়, স্যার সমস্যা নয়, নেই তা নয়। আমি বলছি আমার মাসওয়ারা, শুধু আমি হয়তো আমার মাসওয়ারা ভুল হতে পারে, কিন্তু না, জাতির দিকে চিন্তা করে বলছি এখন টাকা দিয়ে দেওয়াটা উত্তম হবে। উত্তম, জাযাকাল্লাহু খাইর। প্রিয় আর দর্শক, ওদিকে এরপরে আমরা, জি জি বলেন হ্যাঁ বলেন বল, হুজুর। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামানের গভর্নর ছিলেন, তখন উনি ও সেই গমের পরিবর্তে অন্য কিছু দিয়ে ফিতরা আদায় করেছেন, এটাও প্রমাণ আছে। সেখান থেকে প্রমাণ আছে তো, কারণ এখন বর্তমান পিরিয়ডে মানুষের কি এটা প্রয়োজন, এখন প্রয়োজন টাকা। একটা জি, গরিব জাযাকাল্লাহ। মুসাফির ওই রাস্তায় আমি তাকে গম দিয়ে দিলাম, আর সে তখন ট্রেনে পয়সা টিকিট কাটার পয়সা নেই, সে যাবে বিনা টিকিটে, তখন ট্রেন চেপে চলে গেল এখান থেকে সেখানে, আর ওই ধরে ফেলেছে। ব্যাস টিটি ধরার পরে তার সে সৎকার খেতে হচ্ছে সব, বলে সে গমগুলো নিয়ে নেন, টিটি আপনি এই গমগুলো নিয়ে নেন, আমি এটা ফেতরা দিই। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়িতে গিয়ে আমি রান্না করে খাওয়াচ্ছি। এই সমস্ত কি জি করে ভুল বোঝাবুঝি করছে আমি কিছু বুঝতে পারছি না। চলবে শুধু নয় হবে স্যার, ওর বরং উত্তম হবে টাকা দিয়ে দেওয়া। জি, জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, শুধু চলবে নয়, এটা উত্তম, ওই জন্য আপনারা টাকা দিয়ে আদায় করলে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দ্বিতীয়